হাজারো মুসলমান ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছে। মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে মানুষ। ফিলিস্তিনের গাজায় ও রাফায় বর্বরিচিত ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে মার্চ ফর গাজার আয়োজন করেছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে সকল মুসল্লিরা ইতিমধ্যেই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসেছে এবং তাদের বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা, এবং হাতে রয়েছে ফিলিস্তিনের পতাকা। অর্থাৎ এক কথায় বলা যায় যে আস্তে আস্তে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে মুসল্লিগণ। দর্শক, ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এবং গতকাল রাতেও অনেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে রাত কাটিয়েছেন, কারণ সবার সামনে থেকে এই ঐতিহাসিক মার্চ ফর গাজার দৃশ্য দেখবেন। তার জন্য সকাল থেকেও বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে মুসল্লিরা। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছে আজকে মার্চ ফর গাজায় অংশগ্রহণ করা মুসল্লিরা। রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক অঙ্গনের সকলে মিলেই আজকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মার্চ ফর গাজায় অংশগ্রহণ করবেন। দর্শক, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের ইতিহাসের সবচাইতে বড় গণজমায়েত এইটি হবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি, শাইখ আহমদুল্লাহ, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মামুনুল হক, মুফতি ফয়জুল করিম সহ অন্যান্য যে সকল ইসলামিক বক্তারা রয়েছেন তারাও আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। একের পর এক স্লোগান যেন ভেসে উঠছে আজকের এই মুসলমানের কণ্ঠ থেকে। সকল কণ্ঠস্বর একত্রিতভাবে আজকে স্লোগানে উত্তাল হয়ে আছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। মার্চ ফর গাজা সরাসরি সম্প্রচার দেখতে ঢাকা পোস্টের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একের পর এক খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইতিমধ্যেই পূর্ণ হতে শুরু করেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। মার্চ ফর গাজা থেকে ফিলিস্তিনের নির্যাতিত গাজাবাসী ও রাফায় যেই ইসরায়েলি বর্বরিচিত হামলা চালানো হচ্ছে তাদের পক্ষে সংহতি জানাবে এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ করবে। বিভিন্ন স্লোগান দিচ্ছে আজকের এই মার্চ ফর গাজায় যে সকল মুসলমানরা অংশগ্রহণ করছে তারা। একের পর এক আসতে শুরু করেছে। বিকেল 3টা বাজে মার্চ ফর গাজার কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কিন্তু এই মার্চ ফর গাজার স্টেজের সামনে এসে উপস্থিত হয়েছেন, সেখানে সামিল হচ্ছেন। দর্শক, আজকে এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করবেন যারা, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য কিন্তু মেডিকেল ক্যাম্প প্রস্তুত রাখা হয়েছে, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। মার্চ ফর গাজার যে স্টেজ অর্থাৎ মঞ্চ, সেটি কিন্তু গতকালকে থেকেই প্রস্তুত করা হচ্ছিল, তৈরি করা হচ্ছিল। সেই তৈরির কাজও কিন্তু সম্পূর্ণ হয়েছে। স্টেজটি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং সেই মার্চ ফর গাজা কর্মসূচির অনুষ্ঠানকে স্বাগত জানাতে কিন্তু প্রস্তুত রয়েছে। এবং যে ডিসপ্লে রয়েছে অর্থাৎ প্রদর্শনী যেখানে দেখানো হবে, সেটিতে কিন্তু মার্চ ফর গাজা যেই ছবিটি রয়েছে সেই দৃশ্য কিন্তু ইতিমধ্যেই সেখানে ভেসে উঠেছে। দর্শক, ঢাকা পোস্টের লাইভটি দেখতে সরাসরি ভিজিট করুন www.dhakapost.com। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনারা দেখছেন যে মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মাঠ। এটা হইলো না বড় ভাই, এটা হইলো না আপনার কাজটা। রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক অঙ্গনের সকলেই আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রতিবাদ জানানো হবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, গাজাবাসীর পক্ষে, রাফার পক্ষে সংহতি প্রকাশ করা হবে। আজকের এই মার্চ ফর গাজা থেকে 5টি প্রবেশ পথ দিয়ে প্রবেশ করা যাবে মার্চ ফর গাজার এই কর্মসূচিতে। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষই আজকের এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করবে। ধারণা করা হচ্ছে 40 থেকে 45 লক্ষ মানুষের সমাগম হবে আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচিতে।
ইসলামী ভাষায় আজকের এই ঐতিহাসিক